জ্ঞানদায়িনীর শক্তি বিকাশে দক্ষিণেশ্বর আগমন। লিখছেন ডক্টর সচ্চিদানন্দ ধর। 1274 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাস শ্রীরামকৃষ্ণ কামারপুকুর থেকে ফিরে এলেন দক্ষিণেশ্বর এবং শ্রীমা ফিরে গেলেন জয়রামবাটি, নিজের বাপের ভিটেতে। স্বামীর থেকে শ্রীমা যেসব প্রেরণা এবং উপদেশ লাভ করেছেন সেসবের স্মৃতি এবং সাধনা নিয়েই মা দিন কাটাতে লাগলেন পরিপূর্ণ আনন্দে। রামকৃষ্ণ দক্ষিণেশ্বর ফিরে গিয়ে আরও গভীরতর সাধনায় তন্ময় হয়ে গেলেন। প্রায় 4 বৎসর কাল শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা শারদা নিজ নিজ সাধনাতেই তন্ময় হয়েছিলেন। এর মধ্যে পরস্পরের সাক্ষাৎ হয়নি, তবে মাঝে মাঝে জয়রামবাটিতে লোকমুখে সংবাদ আসত যে শ্রীরামকৃষ্ণ নানান সাধন ভজন করতে গিয়ে পাগল হয়ে গেছেন। শ্রীমা শারদার কানেও এই কথা পৌঁছালো, কিন্তু তিনি তা সম্পূর্ণ বিশ্বাস করতে পারলেন না, কারণ তিনি তো তার স্বামীকে কামারপুকুরে খুবই স্বাভাবিক এবং স্নেহপরায়ণ দেখেছেন। কেউ কেউ তাকে পাগলের বউ বলে সহানুভূতি দেখাতো। শ্যামাসুন্দরীর কাছে পাগল জামাইয়ের জন্য অনেকে আক্ষেপও করত। শুধু গ্রামের ভানু পিসি তিনি বলতেন যে শ্রীরামকৃষ্ণ স্বয়ং শিব, স্বয়ং কৃষ্ণ, ভগবানের অবতার ইত্যাদি। তাতে শ্রীমা শারদা এবং শ্যামাসুন্দরী সান্ত্বনা এবং স্বস্তি বোধ করতেন। শ্রীরামকৃষ্ণের পাগলামির কথা শুনে শ্রীমায়ের মনে হলো, সবাই এমন বলছে, আমি নিজে গিয়ে একবার দেখে আসি তিনি কেমন আছেন। যদি ভালো থাকেন তো ভালোই, আর যদি সত্যি তার অসুখ হয়ে থাকে তাহলে তো আমার তাকে সেবা করা উচিত। 1278 বঙ্গাব্দের চৈত্র মাসে জয়রামবাটি অঞ্চলের কয়েকজন ভক্ত মহিলা গঙ্গা স্নানের জন্য দক্ষিণেশ্বর যাচ্ছিলেন। এদের সঙ্গে মা শারদাও দক্ষিণেশ্বর যাবার ইচ্ছা প্রকাশ করলে তার বাবা রামচন্দ্র নিজেই কন্যাকে নিয়ে দক্ষিণেশ্বর যাত্রা করলেন। তারকেশ্বর হয়ে তখন হাঁটা পথে কলকাতায় যেতে হতো। বড় দীর্ঘ পথ। 2-3 দিন বাবা ও মেয়ে অতি কষ্টে হেঁটে পথ চললেন। পথে এক রাত্রে মা শারদার খুব জ্বর হলো। স্বপ্নে মা কালী তাকে দর্শন দিয়ে সান্ত্বনা দিলেন। পরদিন জ্বর সেরে গেল এবং মা খুব আনন্দ এবং উৎসাহ পেলেন। যাত্রার শেষের দিকে নৌকা করে শ্রীমা শারদা দক্ষিণেশ্বরের ঘাটে এসে পৌঁছলেন। মায়ের বুক ঢিপ ঢিপ করছিল। গঙ্গার ঘাট থেকেই তিনি শুনতে পেলেন রামকৃষ্ণ খুশির সুরে হৃদয়কে জিজ্ঞেস করছেন, ওরে দে, বারবেলা নেই তোরে, এই প্রথমবার আসছে কিনা। তার আন্তরিকতা এবং স্নেহপূর্ণ স্বর শুনে মা সকল সংকোচ এবং দ্বিধা থেকে মুক্ত হলেন। তিনি সোজা রামকৃষ্ণের ঘরে গিয়ে উঠে তাকে প্রণাম করলেন। মাকে দেখেই তিনি বললেন, তুমি এসেছ, বেশ করেছ। এই একটি কথার মধ্যেই মা বুঝে গেলেন রামকৃষ্ণ বেশ সুস্থ, স্বাভাবিক এবং তার আশার জন্য তিনি প্রতীক্ষাই করছিলেন।
মায়ের সমস্ত পথক্লান্তি, অসুস্থতা এক মুহূর্তে দূর হয়ে গেল। এখন যেন তার স্বামী আরও কৃপাপূর্ণ। মাকে অসুস্থ দেখে চিকিৎসার জন্য তিনি তার নিজের ঘরেই থাকার ব্যবস্থা করলেন। কিছুদিনের মধ্যেই মা সুস্থ হয়ে স্বামী এবং পরিজনের সেবায় নিযুক্ত হলেন এবং নিজ শক্তির স্বরূপ প্রকাশের জন্য ধ্যান ধারণাতেও মগ্ন হয়ে গেলেন। এ তথ্য পেলাম ত্রিদীপ কুমার আচার্য মহাশয়ের থেকে।